আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি গণিত বইয়ের বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যে অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায় তোমাদের বইয়ে, এটার আমি দুইটা ক্লাস নিয়েছি। আজকে হলো আমার তৃতীয় ক্লাস। ওই দুটো ক্লাস যারা যারা দেখোনি তারা তারা ওই দুটো ক্লাস দেখে এসো, আজকের ক্লাসটা করো। আজকের ক্লাসে আমরা মান নির্ণয়ের যেগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করব। এর আগে ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এবং সরল করো এগুলো শিখছি। আমরা আজকে মান নির্ণয়ের অঙ্ক করব। মান নির্ণয়ের অঙ্ক করার আগে আমরা মান নির্ণয়ের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানবো। তাহলে মান নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আরেকটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমাদের দুইটা সূত্র লেখা যায়। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, বা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমরা একটা সূত্রে দুইটা ফর্মুলা, আমরা এখন কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করব। এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ার আরেকটা হলো মাইনাস 2ab, আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই জিনিসটা আমরা যখন অঙ্ক করবো তখন আমরা তোমাদেরকে আরো আমি ভালো করে বুঝে দেবো। কারণ আমাদের অঙ্কে যদি মান দেওয়া থেকে প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্র ফেলাবো, যদি মাইনাসের দেওয়া থেকে তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলাবো। যখন অঙ্ক করবো আমরা আরো ভালো করে জানবো। এরপর আমরা আরেকটু সূত্র শিখি, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ যদি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা যদি দেওয়া থাকে 4ab যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই দুটো সূত্র সেম, শুধু এই জায়গায় প্লাস আর মাইনাস। যদি আমাদের দেওয়া থাকে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর আমাদের যদি দেওয়া থাকে 4ab, তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা এই কয়েকটা সূত্র যদি জানি তাহলে আমরা মান নির্ণয়ের কম বেশি সব ম্যান করতে পারবো। এই কয়েকটা সূত্র সবাই মুখস্থ করবো। তাহলে আমাদের যদি সূত্র অলরেডি জানা শেষ, এখন আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। মান নির্ণয়ের অঙ্ক করার জন্য তোমরা সবার আগে তোমাদের খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে তোমাদের গণিত বইটা বাইর করো। গণিত বইয়ের আমরা 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে বলা আছে যে এ মাইনাস বি 4 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 60। ফলে বলছে এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান কত? ওরা বাই করতে বলছে যে এ মাইনাস বি দিছে 4 এবং দিছে এ প্লাস বি ইকুয়াল দিছে 60। তাহলে বলছে এ প্লাস বি এর মান কত? তাহলে আমাদের এই জায়গায় দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। আমরা বাই করতে বলছে এ প্লাস বি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা কাজ করি, তো প্রথমে লিখবো দেওয়া আছে লিখলাম দেওয়া আছে কি এ মাইনাস বি ইকুয়াল কত? 4। এবং নিচে লিখবা এবং মান দেওয়া আছে কত? এ বি ইকুয়াল 16। কিছুক্ষণ আগে আমরা মান বার করতে বলছে কোনটা, আমরা লিখি অতএব
এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বির মান বার করতে বলছে। কিন্তু আমরা এ মান নির্ণয় যেগুলো সূত্র শিখছি সেগুলোর মধ্যে এ প্লাস বির কোনো সূত্র নাই। আমাদের সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি। তাহলে আমাদের সূত্র মেলার জন্য এই জায়গায় স্কয়ার দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখবো, আমরা জানি, হ্যাঁ আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা কাজ করি, এদিকে যেটা আছে ওইটাই আমরা দিয়ে দেই, এদিকে আছে যেহেতু আমাদের এটার মান বার করতে বলছে আমরা ওইটা রাখবো এ প্লাস বি আর স্কয়ার আছে স্কয়ার। যদি এই এ মাইনাস বি এর মান আমরা পাইছি কত 4, আমরা বসে দেবো এ মাইনাস বির জায়গায় 4 বসে দেবো, আর স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম প্লাস এই 4 যা আছে তাই, এই 4 এর সাথে এ বি গুণ আকারে আছে আমরা গুণ আকারে দিলাম, এ বির মান দেওয়া আছে কত 60, আমরা বসে দেবো 60। এখন দেখো বা এই জায়গায় যেটি আছে আমরা ওইটা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার যা আছে তাই 4 এর উপরে যদি স্কয়ার করি, আমরা আগেই শিখছি যদি কোনো জিনিসের উপরে স্কয়ার থাকে তার মানে ওই জিনিসটা হলো 2 বার, অর্থাৎ 4 যদি আমরা 2 বার গুণ করি তাহলে হয় 416, আমরা বসে দেবো 16 প্লাস যা আছে তাই। এখন আমরা যদি গুণ করি 60 দিয়ে 4 কে গুণ করবো, 60 120 120 240, অর্থাৎ 60 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে হয় 240। দিকে আমরা যা আছে আমরা তাই লিখবো এ প্লাস বি হোল স্কয়ার আছে আমরা তাই লিখলাম। এখন এই 16 যোগ 240, আমরা যদি 16 যোগ 240 যোগ আছে আমরা যোগ করব, তাহলে আমরা যদি যোগ করি 256 হয়, 56 লিখলাম। এখন আমাদের মান কিন্তু বার করতে বলছে যে এ প্লাস বি মান, কিন্তু আমাদের এই জায়গায় মান বাইর হয়েছে এ প্লাস বি হোল স্কয়ারের মান, তার মানে আমাদের স্কয়ারটা রাখা যাবে না, স্কয়ারটা আমাদের বাদ দিতে হবে। আমরা জানি যে এই সাইডে যদি স্কয়ার থাকে ওই সাইডে গেলে রুট হবে, তাহলে আমরা এ প্লাস বি লিখলাম, তার মানে স্কয়ারটা এ দিয়ে আছে ওই সাইডে গেলে রুট লিখলাম, নিচে আছে 256 যা আছে আমরা তাই লিখবো। তাহলে আমার জায়গা নেই, আমি এই সাইডে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। দেখো এ প্লাস বি, তাহলে আমরা লিখি এ প্লাস বি। তোমাদের কাছে ক্যালকুলেটর যদি থাকে তোমরা ক্যালকুলেটরের মধ্যে রুট আছে, কিন্তু তোমরা রুটটা চাপে এরপর 256 তোমরা চাপবা, এরপর যে রেজাল্ট আসবে ওইটা বসে দিবা। রুটের উপরে যদি আমরা রুট দিয়ে 256 চাপি তাহলে আসে 16, তাহলে আমরা লিখবো 16, তো রুট থাকার কারণে হবে প্লাস মাইনাস 16, তাহলে এ বি মান অর্থাৎ লিখবো এ বি ইকুয়াল প্লাস মাইনাস 16, অর্থাৎ আমাদের এ বির মান বার করতে বলছে, আমরা এ বির মান বার করছি, এ বির মান হলো প্লাস মাইনাস 16। অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের বইয়ে এর পরের অঙ্কটা অর্থাৎ 4 নাম্বার অঙ্কটা একই নিয়ম। তাহলে আমরা এবার 4 নাম্বার অঙ্কটা সমাধান করি। তোমাদের বইয়ে 4 নাম্বার অঙ্ক দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার হলে এ মাইনাস বি এর মান কত, অর্থাৎ তোমরা মান বার করতে বলছে এ মাইনাস বি। তাহলে আমরা সবার আগে লিখবো দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে ওইটা লিখবো, দেওয়া আছে যে এ প্লাস বি হলো 9m এবং এ বি অর্থাৎ এ বি এর মান দেওয়া আছে 18m স্কয়ার। মান বার করতে বলছে এ মাইনাস বি, কারণ আমরা এ মাইনাস বি কোনো সূত্র জানি না, আমরা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কারণ এখন আমরা মান বার করতে বলছে এ মাইনাস বি, কারণ আমরা এ মাইনাস বি কোনো সূত্র জানি না, আমরা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কয়ারের, যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি সেহেতু আমরা লিখবো আমরা জানি আমরা জানি যে
আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 a বি। মান বার করতে বলছে a মাইনাস বি, তার মানে আমরা a মাইনাস বি রাখি দেবো। a মাইনাস বি যা আছে তাই, और फिर स्क्वायर से स्क्वायर a प्लस बी मान আমরা পাইছি 9m, আমরা বসে দেব 9m, और फिर स्क्वायर আছে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব মাইনাস 4 যা আছে তাই a বিটা গুণ আকারে আছে আমরা গুণ দিলাম। a বির মান দেওয়া আছে 18m স্কয়ার, বসে দেব 18m স্কয়ার বা a b যা আছে তাই a মাইনাস b, और फिर স্কয়ার আছে স্কয়ার দিলাম। 9 এর উপরে স্কয়ার আছে এবং m এর উপরেও স্কয়ার আছে। 9 এর উপরে যদি আমরা স্কয়ার দিই অর্থাৎ দুইটা 9 যদি গুণ করি অর্থাৎ হয় 9 9 81, 9 9 81। m এর উপরে যদি স্কয়ার দেই অর্থাৎ m স্কয়ার মাইনাস এটা গুণ আকারে আছে, আমরা যদি গুণ করি 18 18 এর সাথে যদি 4 গুণ করি তাহলে হয় 18 সাথে 4 গুণ করলে হয় 72। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটরে গুণ করবা 72 m স্কয়ার আছে তাই। এখন আমরা কাজ করব a মাইনাস বি যা আছে তাই লিখবো a মাইনাস বি, और फिर স্কয়ার আছে স্কয়ার, তখন 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার। তাহলে 81টা থেকে 72টা বাদ দিতে হবে, তাহলে 81 থেকে যদি 72 বাদ দেই তাহলে হয় 9m স্কয়ার। এবার আমাদের মান বার করতে বলছে যে a মাইনাস বি, তার মানে আমরা a মাইনাস বি রাখবো, স্কয়ারটা রাখা যাবে না। তাহলে আমরা স্কয়ারটা ওই সাইডে পাঠিয়ে দিব। আমরা জানি স্কয়ার যদি এই সাইডে থাকে ওই সাইডে গেলে হবে রুট, তার মানে ওই সাইডে স্কয়ার যে হবে রুট। তাহলে আমরা দিলাম রুট 9m স্কয়ার। আমার জায়গা নেই, আমি ওই সাইডে লিখছি, তোমরা নিচে নিচে লিখবা বা a মাইনাস বি ইকুয়াল। আমরা জানি যে এই জিনিসটা যদি স্কয়ারে আর রুটে কাটা যায়, স্কয়ার আর রুটে কাটা যায়। 9 এর উপরে অর্থাৎ 9 এর উপরে রুট আছে, 9 এর উপরে যদি রুট দেই তাহলে হয় কিন্তু 3 এবং এই m এর উপরে স্কয়ার আছে, স্কয়ার আর রুটে কাটা। তাহলে আমরা আরো একটু সহজ ভাবে লিখতে পারি যে স্কয়ারটা দুইজন কারে উপরে আছে, আমরা দুইজন কারে উপরে দিলাম, রুটটা দুইজন কারে উপরে আছে, আমরা দুইজন কারে উপরেই দিব। 9 রুট 9 গুণন আছে গুণন দিলাম। এই m স্কয়ারের উপরে রুট আছে, আমরা দিলাম রুট m স্কয়ার বা a মাইনাস বি যা আছে তাই লিখলাম। 9 এর উপরে রুট আছে, তার মানে 9 এর উপরে যদি রুট থেকে তাহলে হয় 3 গুণন m স্কয়ার আর রুটে কাটা যায়, আমরা স্কয়ার আর রুটে কাটিয়ে দেবো, শুধু থেকে m আমরা বসে দেবো m, কিন্তু এই রুট থাকার কারণে হয় প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস তো হয় প্লাস মাইনাস 3m। তাহলে আমাদের মান বার করতে বলছে a মাইনাস বি, আমরা a মাইনাস বি এর মান বার করছি প্লাস মাইনাস 3m। আমাদের অ্যান্সার হলো নিচে লিখে দিবেন নির্ণয় অ্যান্সার বা অতএব a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। এখন আমরা তোমাদের বইয়ের 5 নম্বর ম্যাথটা সমাধান করব। 5 নম্বর ম্যাথে বলা আছে যে x মাইনাস 1 বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করে দেই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে আমরা লিখবো মান নির্ণয়ের অঙ্ক করার সময় আমরা সবার প্রথম লিখবো দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে অর্থাৎ যেই মানটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। আমরা লিখবো সবার প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল 4। শুধু একটা জিনিসের দেওয়া, একটা মানই দেওয়া আছে, একটা মান লিখছি। এখন আমরা মান বার করতে বলছে যে লেফট সাইড যেটা আছে ওটা লিখি, লেফট সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, অর্থাৎ এই লেফট সাইডে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এই লেফট সাইডটা নিয়ে আমরা কাজ করে আমরা রাইট সাইডটা বের করব। রাইট সাইডে আছে 322, আমরা 322 বার করব। তাহলে আমরা কাজ করি যে আমরা যে স্কয়ারে আমরা এতক্ষণ যেগুলো আমরা যেই অধ্যায়টা করেছি বীজগণিতের রাশি 3.1 এ আমরা যেগুলো সূত্র শিখছি, সূত্রের মধ্যে আমাদের 4 কোন সূত্রের মধ্যে নাই, সব সূত্রের মধ্যে স্কয়ার আছে। আমরা একটা সূত্র শিখে এই জিনিসটাকে এখন আমরা 4 রাখতে পারবো না, আমরা স্কয়ার রাখবো। স্কয়ার রাখার জন্য আমরা x টু দি পাওয়ার x এর উপরে স্কয়ার দিলাম, ওর উপরে স্কয়ার দিলাম। তাহলে স্কয়ার আর স্কয়ার অর্থাৎ দুইটা যদি গুণ করে দিই 2 2 গুণে 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 হয় প্লাস 1 বাই x দিয়ে স্কয়ার দিলাম
ব্র্যাকেট দিয়ে যদি আমরা স্কয়ার দিই, 1 এর উপরে স্কয়ার দেওয়া মানে 1 আর x এর উপরে স্কয়ার আর এই জায়গায় x স্কয়ার, অর্থাৎ দুইটা স্কয়ারে যদি গুণ করি x টু দি পাওয়ার 4 হয়। আমরা কিছুক্ষণ আগে শিখছি যে মান নির্ণয়ের সূত্রের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা লেখা যায় যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু আমি তার আগেই বলছি যদি আমাদের মান দেওয়া থাকে প্লাসের সূত্র ফেলাবো, মান যদি দেওয়া থাকে মাইনাসের সূত্র ফেলাবো। যেহেতু আমাদের দেওয়া আছে মান দেওয়া আছে মাইনাসের, আমরা সূত্র ফেলাবো মাইনাসের। কিন্তু এই জায়গায় আর একটা শর্ত যে যদি আমাদের 4 দেওয়া থাকে আমরা এইভাবে যদি ভাঙ্গে লেখি তাহলে আমাদের সূত্র কিন্তু বরাবরের মতো দুইটা হবে, সূত্র হবে দুইটা। তাহলে আমরা সবার প্রথম প্লাসের সূত্র ফেলাবো, মানের পাশে লক্ষ্য দিব না। যদি 4 থাকে আমরা ভাঙ্গার পর আমরা ডিরেক্ট প্লাসের সূত্র ফেলাবো। তারপর যে যদি মান দেওয়া থাকে প্লাসের তাহলে পরের বার আমরা প্লাসের ফেলাবো, যদি মান দেওয়া থাকে মাইনাসের পরের বার তাহলে আমরা মাইনাসের ফেলাবো। কিন্তু প্রথমবার আমাদের প্লাসের তাই ফেলাতে হবে। তাহলে আমরা লিখবো এই পুরোটাকে ধরবো এ, এই পুরোটাকে ধরবো বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বলতে হলো এক্স স্কয়ার, বি বলতে হলো 1/x স্কয়ার, উপরের এক্স স্কয়ার নিচের এক্স স্কয়ার কাটা কাটে দিচ্ছে। এখন এই জায়গায় একটু লক্ষ্য করো এ স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ এই জায়গায় একটা সূত্র রয়েছে, এটা যদি আমরা ধরি এ এটা ধরি বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমি বলছি যে প্রথমবার আমরা ফেলাবো প্লাসের ফেলাছি, এর পরের বার আমরা লক্ষ্য দেব মান যদি দেওয়া থাকে মাইনাসের মান যদি থাকে দেওয়া থাকে প্লাসের তাহলে আমরা প্লাসেরটা ফেলাবো। যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের তাহলে আমাদের ফর্মুলা বসবে মাইনাস জে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা লিখবো এ স্কয়ার এ মাইনাস বি, এ বলতে হলো x মাইনাস বি বলতে হলো 1/x, তার উপরে আছে a স্কয়ার, a স্কয়ার দেব প্লাস 2 এ বলতে কায় এ বলতে হলো x, বি বলতে হলো 1/x, উপরের x নিচের x কাটা। সেকেন্ড ব্র্যাকেট একটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে যে স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এই সেটে আছে শুধু আছে -2, আমরা লিখবো -2 কারণ উপরের x স্কয়ার নিচের x স্কয়ার কাটা গেছে, এই জায়গায় আছে শুধু 1, 2 এর সাথে যদি 1 গুণ করি ওই 2 এ হয়, 2 এ লিখছি। অর্থাৎ এই জায়গায় একটু লক্ষ্য করো x মাইনাস 1/x, দেখো এই জিনিস এই পদটা অর্থাৎ x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান আমাদের দেওয়া আছে 4, আমরা লিখবো এর জায়গায় লিখবো 4 আর ফিরে স্কয়ার আছে আমরা দেব a স্কয়ার প্লাস এই যে উপরের x নিচের x কাটেছে শুধু আছে 2, আমরা দেব 2 আর ফিরে আছে স্কয়ার আমরা দেব a স্কয়ার মাইনাস 2 যা আছে তাই। এই দেখো 4 এর উপরে স্কয়ার আছে, আমরা জানি কোন জিনিসের উপরে যদি স্কয়ার থাকে তার মানে ওই জিনিসটা হলো 2 বার, তাহলে 4 এর উপরে স্কয়ার আছে তার মানে 4 হলো 2টা, তাহলে 4 × 16 অর্থাৎ 4 2টা যদি গুণ করে 16 প্লাস 2 আর উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2। আমার জায়গা নেই আমি এই সাইডে লিখতেছি, তোমরা নিচে লিখবা 16 প্লাস 2, আমরা যদি যোগ করি 16 সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 18, লিখবো 18 আর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, 18 এর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম -2 যা আছে তাই লিখলাম -2। 18 এর উপরে যদি স্কয়ার করি অর্থাৎ 18 হলো 2টা, 18 যদি 2টা গুণ করো তাহলে 18 2টা গুণ করলে হয় 18 2টা গুণ করলে হয় 324। তোমাদের ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে ক্যালকুলেটরে তোমরা দিবা 18 লেখার পর স্কয়ার দিবা তাও হবে, বা 2টা 18 যদি গুণ করো তাও হবে -2। যদি 324 থেকে 2 বাদ দেয় তাহলে হয় 322। আমাদের মান বার করতে বলছে 22, তাহলে আমরা লিখবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখে দেবো প্রমাণিত বা প্রুফ, নিচে লিখে দেবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত বা প্রুফ, যেটা মন চায়। দেখো এই নিয়মের অঙ্কগুলো করার সময় এই নিয়মটা কিন্তু অনেক সৃজনশীলে আছে, তার মানে এই অঙ্কটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই অঙ্কটা একটু ভালো করে করবো। এই জায়গায় প্রথমত কাজ হলো দেওয়া আছে যেটা ওটা লিখবো, লেখার পরে এই 4 যদি দেওয়া থাকে আমাদের প্রথম কাজ হলো ওই জিনিসটাকে ভাঙিয়ে লিখবো,
ভাঙ্গে লেখার পর ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার দেবো, ভাঙ্গে লিখবো। ভাঙ্গে লেখার পর প্রথম কাজ হলো, আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো দুইটা, আমরা প্রথমত ফেলাবো প্লাসের সূত্র। তারপর যদি দেওয়া থেকে মান থেকে মাইনাসে, তাহলে আমরা মাইনাসের ফেলাম। মান যদি দেওয়া থেকে প্লাস, তাহলে প্লাসের সূত্র ফেলাবো, তাহলে আমাদের অ্যান্সার বাইর হবে। এই অঙ্কটা যদি বুঝো, তাহলে আমরা তোমাদের পরের ম্যাথে যাবো। এখন আমরা তোমাদের বইয়ের 6 নম্বর ম্যাথটা সমাধান করব। 6 নম্বর ম্যাথে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান। আমরা সবার আগে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। আমরা এই যে জিনিসটার মান বার করতে পেরেছি ওই দিকে একটু লক্ষ্য দিই। এই জায়গায় আছে x, এই জায়গায় আছে x, উপরে আছে 1, কিন্তু আমাদের এই জায়গায় উপরে আছে 2, উপরে আছে 2, আর আমাদের এই অঙ্কের মধ্যে আছে 1, তার মানে আমাদের এই জায়গায় 2 রাখা যাবে না। 2 যেহেতু রাখা যাবে না, 2 এখন আমরা বাদ দিতে হবে। 2 বাদ দেওয়ার জন্য আমাদের এই সাইডে 2 আছে, এই সাইডে 2 আছে, তার মানে আমরা 2 কমন নেব, বা 2 আমরা কমন নেই, কারণ দুই পাশে যদি একই জিনিস থেকে আমরা কমন নিতে পারি। আমরা কমন নিলাম, প্লাস এই জায়গা থেকে 2 চলে এসেছে, তার মানে কিছু নেই, তার মানে 1 আছে, নিচে আছে x ইকুয়াল টু 3 যা আছে তাই। কারণ আমাদের এখন x প্লাস 1/x রাখতে হবে, 2টা এই সাইডে রাখা যাবে না, তার মানে এই 2টা যে জায়গায় গুণ আছে ওই সাইডে গেলে হবে ভাগ। x প্লাস 1/x ইকুয়াল 3/2। আমরা মান পাইছি x প্লাস 1/x এর মান পাইছি 3/2। এখন আমরা এই জিনিসটার কাজ করব, এই যেটা দিয়েছে ওইটার কাজ করবো, তাহলে আমরা লিখি। তাহলে এখন আমাদের অঙ্ক দেওয়া আছে যে, দেওয়া আছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমরা এটাকে ধরবো a, এই পুরোটাকে ধরবো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা সূত্র পাচ্ছি দুইটা, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা বলছি যে যদি মান যদি দেওয়া থাকে প্লাসের, তাহলে আমরা ফেলাবো প্লাসের সূত্র, আর যদি মান দেওয়া থাকে মাইনাসের, তাহলে মাইনাসেরটা ফেলাবো। এই জায়গায় মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমাদের সূত্র বসবে প্লাসের, তাহলে আমরা লিখি a বলতে হলো x প্লাস 1/x, আর উপরে আছে স্কয়ার, আমরা দিলাম স্কয়ার মাইনাস 2। এ বলতে কাই, এ বলতে হলো x, b বলতে হলো 1/x, উপরের x নিচের x কাটা। এই x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান পাইছি আমরা 3/2, আর উপরে স্কয়ার আছে, আমরা দিলাম স্কয়ার মাইনাস 2 যা আছে তাই। আমার জায়গা নাই, আমি এই সেটে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। এই দেখো স্কয়ারটা 3 এর উপরেও আছে, 2 এর উপরে আছে। আমরা যদি 3 এর উপরে স্কয়ার দেই, তার মানে 3 হলো দুইটা, 3 যদি গুণ করি 3 3 হয় 9। 2 এর উপরে যদি স্কয়ার দেই, তাহলে হয় 2 2 4, অর্থাৎ 4 মাইনাস এই জায়গায় মাইনাস 2 আছে, 2 লিখবো। কারণ এর আগে আমি বলছিলাম যে যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ হলেই আমরা লসাগু করব। এখন এই জায়গায় ভগ্নাংশ হয়েছে, যেহেতু ভগ্নাংশ হয়েছে আমরা লসাগু করব। এই জায়গায় আছে কোনো নাই, 2 এর নিচে কোনো নাই, তার মানে আছে 1। 1 আর 4 এর লসাগু হলো 4। লসাগু করার নিয়ম, লসাগু করার পর আমরা কাজ করবো কি, লসাগু করার পর যে ফলাফলটা বাইর হবে ওই ফলাফলটা দিয়ে হর রাশি অর্থাৎ হরের সাথে আমরা ভাগ করব। ভাগ করার পর যে ফলাফলটা বাইর হবে ওই ফলাফল দিয়ে আমরা লবেকে গুণ করব। লব হলো উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। এখন লসাগু করার পর 4 বেরিয়েছে, 4 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে থাকে 1। 1 দিয়ে যদি আমরা 9 কে গুণ করি তাহলে হয় 9, মাইনাস যা আছে তাই। এই জায়গায় দেখো এর নিচে আছে 1, 1 দিয়ে যদি 4 এই জায়গায় 4 আছে, 4 যদি 1 একজন থেকে ভাগ করে দিই অর্থাৎ 4 হয়। 4 দিয়ে যদি 2 এর সাথে গুণ হয় তাহলে 4 4 দুগুণা 8, না লিখবো 8। 9 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে থাকে 1, নিচে থেকে কত 4 বসে দিলাম, তাহলে 1/4, তাহলে আমাদের অ্যান্সার হলো 1/4 হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমরা এবার তোমাদের বইয়ের 7 নাম্বার ম্যাথে যাবো।
এখন দেখো আমি তোমাদের বইয়ের 7 নাম্বার ম্যাথটা তুলছি। 7 নাম্বার ম্যাথে বলা আছে যে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। লেফট সাইডের কাজ করে যেই মানটা বাই হবে এবং রাইট সাইডের কাজ করে ওই মানটা আমাদের বাই করতে হবে। তাহলে আমাদের সবার প্রথম আমাদের এই অঙ্ক করার নিয়ম হলো আমরা লিখবো দেওয়া আছে, তাহলে লিখি দেওয়া দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে যে a প্লাস 1/a ইকুয়াল 2। এখন আমরা লিখবো লেফট সাইড। লেফট সাইড, লেফট সাইডে বলা আছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা কাজ করি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আর একটা আমরা সূত্র জানি, সূত্রটা আমি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা দেখবো যেহেতু মান দেওয়া আছে প্লাসের, আমরা ফেলাবো সূত্র ফেলাবো প্লাসের। তাহলে লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। b বলতে হলো 1/a। উপরে রে নিচে রে কাটা। আমরা দেখবো এর মান কত, এর মান হলো 2। আমরা বসে দিলাম 2, আর উপরে স্কয়ার আছে স্কয়ার, মাইনাস 2 যা আছে তাই 1। 2 এর উপরে যদি স্কয়ার করি অর্থাৎ হয় 4, মাইনাস 2 আছে 2। 4 থেকে যদি 2 বাদ দিই অর্থাৎ হয় 2। লেফট সাইডের কাজ করে মান বাইরে হইছে 2। তাহলে আমরা এখন রাইট সাইডের কাজ করব। তাহলে অর্থাৎ রাইট সাইড হলো, রাইট সাইডে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই সেটের কাজ করি। এখন 4, আমাদের এই 4 যদি থাকে আমরা সবার প্রথম কি করবো, ভাঙ্গে লিখবো। ভাঙ্গাই যদি তাহলে হয় ভাঙ্গে লিখি একটা স্কয়ার, ভিতরে একটা স্কয়ার, বাইরে একটা স্কয়ার। কারণ এটি আমরা আগেই শিখছি, ভিতরে একটা স্কয়ার, বাইরে একটা স্কয়ার। আমরা ভাঙ্গে লিখছি। আমার এই সেটে জায়গা নেই, আমি এই সেটে লিখছি, তোমরা নিচে নিচে লিখবা। যেহেতু আমরা এই ভাঙ্গে লেখার পর প্রথম কাজ হলো আমাদের প্লাসের সূত্র ফেলাবো। আমরা প্লাসের সূত্র ফেলাই। তাহলে প্লাসের সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b উপরের স্কয়ার নিচের স্কয়ার করা। এখন তারপরের কাজ হলো মান যদি দেওয়া থাকে প্লাসের সূত্র, মান মাইনাস দেওয়া থাকলে মাইনাসের সূত্র। যেহেতু মান আছে প্লাসের, আমরা ফেলাবো প্লাসের সূত্র। প্লাসের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b বলতে 1/a। और উপরে আছে স্কয়ার, তার মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে। যদি -2 আছে, -2 আমরা রাখবো। এই পুরোটার a প্লাস 1/a এর মান পাইছি আমরা 2, বসে দেব 2। और উপরে স্কয়ার আছে স্কয়ার, -2 যা আছে তাই। এরপর উপরে স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার, এই -2 আছে -2। 2 এর উপরে যদি স্কয়ার করি অর্থাৎ 2 হলো 2টা 2 যদি গুণ করি অর্থাৎ 4, -2 যা আছে তাই। और फिर स्क्वायर से स्क्वायर -2 से -2। 4 থেকে যদি 2 বাদ দেই অর্থাৎ 2। और फिर स्क्वायर से स्क्वायर -2। যদি 2 এর উপরে স্কয়ার করি তাহলে 4 -2। 4 থেকে যদি 2 বাদ দেই অর্থাৎ 2। অর্থাৎ আমাদের লেফট সাইডের মান বাইরে হচ্ছে 2, রাইট সাইডের আমরা কাজ করে মান বাইরে হচ্ছে 2। তাহলে আমরা নিচে লিখে দেব অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এই জায়গায় বলছে দেখাও যে, তাইলে লিখবা দেখানো হলো, লিখে দিবা দেখানো হলো। এখন তোমাদের বইয়ের আমরা 8 নাম্বার ম্যাথটা সমাধান করব। কোটে এলাকায় বন্ধ না করি, এখানে বাদ দিবে এলাকা, বুঝছো? বারে বারে ইয়া হবে। এখন আমরা তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্কটা সমাধান করব। 8 নাম্বার অঙ্কে দেওয়া আছে যে
এ প্লাস বি ইকুয়াল √7 এবং এ মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 24। তাহলে আমরা এই মান নির্ণয়ের অঙ্ক করার সবার প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, লিখবো দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল √7 এবং এবং দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল √5। এখন আমরা কিছুক্ষণ আগে আমরা দুইটা সূত্র শিখছিলাম যে 4ab সমান লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা সূত্র শিখছি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা কিছুক্ষণ আগে এই দুটো সূত্র শিখছি। আমরা এখন কাজ করি। এখন আমাদের যেহেতু এটা দেওয়া আছে 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 24, তার মানে এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট। তাহলে আমরা লেফট সাইডের কাজ করব। লিখবো লেফট সাইডে দেওয়া আছে 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কারণ আমাদের ADAB এর কোনো সূত্র নেই। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র আছে, কিন্তু আমরা তার আগে এই জায়গায় আমরা এই জিনিসটা ভাঙিয়ে লিখবো, কারণ আমাদের সূত্র ফেলাইতে হবে। এটা আমরা জানি, সূত্র জানি 4ab জানি। তাহলে আমরা লিখি 4ab ইন্টু আমরা যদি 2 দেই, অর্থাৎ 4 এর সাথে যদি 2 গুণ করি, তার মানে হয় আর ab আছে ab ইন্টু এটা যা আছে তাই লিখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এই জায়গায় একটা সূত্র পড়ে, এই জায়গায় সূত্র পড়ে 4ab, আর এই জায়গায় পরে পুরোটাই পরে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখবো 4ab সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, গুণন আছে আমরা গুণন দিলাম। 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কিছুক্ষণ আগে আমরা শিখছি যে a প্লাস বি, এই জায়গায় দেওয়া আছে a প্লাস বি এর আমরা মান পাইছি, a প্লাস বি এর মান পাইছি আমরা √7, আমরা বসে দিলাম √7 আর উপরে a স্কয়ার আছে a স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান আমরা পাইছি কত, a মাইনাস বি এর মান আমরা পাইছি √5 আর উপরে a স্কয়ার আছে a স্কয়ার দিলাম গুণন a প্লাস বি এর মান পাইছি আমরা কত, a প্লাস বি এর মান পাইছি আমরা √7, আমরা বসে দেব √7 আর উপরে a স্কয়ার আছে a স্কয়ার প্লাস a মাইনাস বি এর মান আমরা পাইছি √5 আর উপরে a স্কয়ার আছে a স্কয়ার দিলাম। আমার যেহেতু জায়গা নাই, আমি এই সাইডে লিখতেছি, তোমরা নিচে লিখবা। আমি এই সাইডে লিখতেছি, তোমরা নিচে লিখবা। যদি এই দেখো, এই দেখে এখন কি করা যায়, আমরা জানি স্কয়ার আর রুটে কাটা যায়। তাহলে এই রুট আর স্কয়ার আর রুটে কাটা, স্কয়ার আর রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, স্কয়ার আর রুটে কাটা। তাহলে আমাদের এই জায়গায় থাকে কত, 7। আমরা লিখি 7 মাইনাস 5, কারণ আমাদের স্কয়ার আর রুটে কাটা গেছে, এই জায়গায় শুধু থেকে 5 গুণন যা আছে তাই। এই জায়গায় স্কয়ার রুটে কাটা গেছে, শুধু আছে 7, আমরা বসে দেই 7। এই মাইনাসে প্লাস আছে, আমরা প্লাস বসে দিলাম। স্কয়ার আর রুটে কাটা গেছে, শুধু আছে 5, আমরা বসে দিলাম 5। 7 থেকে অর্থাৎ 7 থেকে যদি 5 বাদ দেই, তাহলে আমাদের থাকে 2, আমরা বসে দিলাম 2। গুণন আছে গুণন 7 আর 5, এটা যোগ আকারে আছে, আমরা যোগ করি 7 আর 5 যদি যোগ করি তাহলে হয় 12। তাহলে 12 সাথে 2 গুণ আকারে আছে, 2 এর সাথে 12 গুণ আকারে আছে, আমরা যদি গুণ করি তাহলে 12 দুগুণা 24। আমাদের রাইট সাইড বাই করতে বলছে 24। তাহলে আমরা লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। যেহেতু হচ্ছে প্রমাণ করো, লিখে দিবা প্রমাণ করো বা প্রুফ।